আচ্ছা, আপনি কি জানেন এই মুহূর্তে আপনার কোন নাক বেশি সক্রিয়, ডান নাসা ছিদ্র না বাম নাসা ছিদ্র? সেটাই হয়তো ঠিক করছে আপনি এখন শান্ত থাকবেন না উত্তেজিত হবেন। আপনি গভীরভাবে চিন্তা করতে পারবেন না অস্থির হয়ে পড়বেন। এমনকি আপনার কাজের দক্ষতা, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা, মনোযোগ, এমনকি মেজাজও এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে। অবিশ্বাস্য লাগছে না? তাহলে এখনই একটা পরীক্ষা করুন। একটা আঙুল নাকের নিচে রাখুন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। দেখুন দুই নাসা দিয়ে কি সমান বাতাস বেরোচ্ছে। এভাবে নাকের নিচে রেখে শ্বাস ছাড়তে শুরু করুন। দেখুন যদি একদিকে বেশি চাপ বোধ করেন, একদিকে বেশি হয়, তাহলে অভিনন্দন, আপনি এমন একটা প্রাকৃতিক রহস্যের মধ্যে আছেন যা হাজার হাজার বছর আগে ভারতীয় ঋষিরা আবিষ্কার করেছিলেন। আর আজ আধুনিক বিজ্ঞানও ধীরে ধীরে সেই সত্যের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো ষড়যোগা কি, কেন এক সময় একটি নাসা বেশি সক্রিয় থাকে, বাম নাসা ও ডান নাসা শরীর ও মনের উপরে কি প্রভাব ফেলে, হার্ভার্ড এবং আধুনিক গবেষণা এই ব্যাপারে কি বলছে, এবং কিভাবে মাত্র 2 মিনিটে নাসার প্রবাহ পরিবর্তন করে নিজের মস্তিষ্ক ও মনের অবস্থাকে প্রভাবিত করা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষে আমি এমন একটা সহজ কৌশল দেখাবো যা অনেক সাধক, যোগী এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কর্মীরা ব্যবহার করেন। প্রাচীন ভারতীয় জ্ঞানের একটা অসাধারণ শাখা হলো স্বরযোগ। স্বর অর্থাৎ শ্বাসের প্রবাহ, যোগ অর্থাৎ সংযোগ। স্বরযোগের মূল বক্তব্য হলো শুধু আপনি শ্বাস নিচ্ছেন এটাই গুরুত্বপূর্ণ নয়, বরং কোন নাসা দিয়ে শ্বাস বেশি প্রবাহিত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রাচীন গ্রন্থ শিব সরোদয় অনুসারে মানুষের শ্বাস প্রতি 60 সেকেন্ড থেকে 90 মিনিট অন্তর অন্তর নাসা পরিবর্তন হয়। একবার বাম নাসা, একবার ডান নাসা। কিছুক্ষণের জন্য বাম নাসা প্রধান হয়ে দাঁড়ায়, আবার কিছুক্ষণ পরে ডান নাসা প্রধান হয়ে দাঁড়ায়। এইটিকে বলা হয় নেজাল সাইকেল। মজার বিষয় হলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানও আজ নেজাল সাইকেলের অস্তিত্বকে স্বীকার করে। বাম নাসা সক্রিয় মানে কি? স্বরযোগ অনুযায়ী বাম নাসাকে বলা হয় ইরা নাড়ি। একে চন্দ্র শক্তির প্রতীকও বলা হয়, কেউ কেউ একে চন্দ্রনাড়িও বলেন। এর গুণাবলী হলো শান্তি, ধৈর্য, অন্তর্দৃষ্টি, সৃজনশীলতা, বিশ্রাম, গ্রহণ ক্ষমতা। যখন বাম নাসা বেশি সক্রিয় থাকে অনেকেই লক্ষ্য করেন যে মন তুলনামূলক শান্ত থাকে, গভীর চিন্তা করা সহজ হয়, ধ্যান করতে সুবিধা হয়। এখন আসি বিজ্ঞানের কথায়। মানব দেহে একটি গুরুত্বপূর্ণ সিস্টেম আছে, স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র বা অটোমেটিক নার্ভাস সিস্টেম। এটির দুটি প্রধান অংশ। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটি শরীরকে শান্ত করে, হার্ট রেট কমায়, রিল্যাক্সেশন বাড়ায়, ডাইজেশনকে উন্নত করে, রিকভারিকে ত্বরান্বিত করে। আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটি শরীরকে কর্মের জন্য প্রস্তুত করে, ফাইট অ্যান্ড ফাইট রেসপন্স তৈরি করে, হার্ট রেটকে বাড়িয়ে দেয়, সতর্কতা বৃদ্ধি করে। অনেক গবেষণায় দেখা গেছে বাম নাসা দিয়ে দীর্ঘ ধীর শ্বাস নেওয়া হলে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়তে সাহায্য করে, অর্থাৎ শরীরকে বিশ্রাম ও পুনর্গঠনের দিকে নিয়ে যেতে পারে। ইংরেজি ভাষায় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মুড। বাম নাসা বন্ধ থাকলে কি হতে পারে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি বলছি না যে বাম নাসা বন্ধ হলে রোগ হবে, কিন্তু যদি দীর্ঘদিন ধরে শ্বাসের স্বাভাবিক ছন্দ নষ্ট হয় তাহলে কিছু লক্ষণ দেখা দিতেই পারে, যেমন মানসিক অস্থিরতা, উদ্বেগ বৃদ্ধি, বিরক্তি, ঘুমের সমস্যা, অতিরিক্ত উত্তেজনা, মনোযোগের ঘাটতি। কারণ তখন শরীর দীর্ঘ সময় ধরে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে থাকার ফলে শরীর ফ্লাইট অ্যান্ড ফাইট মুডে সবসময় রয়েছে। হয় পালাও নয় লড়াই করো, এইরকম একটা মানসিকতা সবসময় আমাদের মধ্যে তখন কাজ করে। ডান নাসা সক্রিয় হলে কি হয়? স্বরযোগের ডান নাসাকে বলা হয় পিঙ্গলা নাড়ি। এটি সূর্য শক্তির প্রতীক, তাই কেউ কেউ এটাকে সূর্য নাড়িও বলেন। এর বৈশিষ্ট্য হচ্ছে কর্মশক্তি, উদ্যম, সিদ্ধান্ত গ্রহণ, আত্মবিশ্বাস, দ্রুত প্রতিক্রিয়া। যখন ডান নাসা
বেশি সক্রিয় হয় তখন অনেক মানুষ বেশি কর্মক্ষম বোধ করেন। তাই প্রাচীন যোগীরা বলতেন শারীরিক পরিশ্রমের কাজ, মিটিং, প্রেজেন্টেশন, ব্যবসায়িক সিদ্ধান্ত ও প্রতিযোগিতামূলক কাজের আগে ডান নাসার সক্রিয়তা উপকারী হতে পারে। দীর্ঘদিন ধরে হ্যাভার্ডের গবেষকরা স্ট্রেস রেগুলেশন, ভেগাস নার্ভ এবং অটোনমিক নার্ভাস সিস্টেম নিয়ে কাজ করছেন। তাদের গবেষণায় দেখা গেছে যে ধীর ও নিয়ন্ত্রিত শ্বাস স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে, হার্ট রেট ভারিবিলিটি উন্নত করে এবং নার্ভাস সিস্টেমের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যদিও হ্যাভার্ড সরাসরি ক্রিয়া বা পিঙ্গলা শব্দটা ব্যবহার করে না, তবু নিয়ন্ত্রিত শ্বাসের মাধ্যমে স্নায়ুতন্ত্রের কার্যকলাপ পরিবর্তন করা সম্ভব বলে আধুনিক গবেষণায় সমর্থন পাওয়া যায়। এখন আসি সবচেয়ে মজার অংশে। ধরুন আপনি খুব অলস অনুভব করছেন, কাজে মন বসছে না, ঘুম ঘুম লাগছে, তখন কি করবেন? কৌশল শিখে রাখুন। বাম কাতে শুয়ে পড়ুন 1 থেকে 3 মিনিট। প্রায়ই দেখা যায় বাম কাতে শুলেই ডান নাসিকার প্রভাব বৃদ্ধি পেতে শুরু করে, ফলে সতর্কতা বাড়তে পারে। কৌশল 2, ডান দিকের বগলের নিচে একটি বালিশ রাখুন, হালকা চাপ দিয়ে ধরুন। কিছু সময় পরে বিপরীত নাসা খুলতে শুরু করবে। বুঝতে পারলেন নিশ্চয়ই? আপনি দাঁড়িয়ে আছেন, একটা রুমাল দলা করে বগলের তলায় ঢুকিয়ে দিয়ে একটু চেপে রাখুন, দেখুন বাম নাসিকা খুলে যাবে। বাম দিকে চাপিয়ে দিন, ডান নাসিকা খুলে যাবে। কৌশল 3, সূর্যকোটন প্রাণায়াম। ডান নাসা দিয়ে শ্বাস নিন, বাম নাক দিয়ে ছাড়ুন। এটা শক্তি ও উদ্যম বাড়ানোর জন্য ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়। আপনার শক্তি কমে গেছে, তখন বাম নাসিকা চেপে ধরুন, ডান নাসিকা দিয়ে শ্বাস নিন, শ্বাস নেওয়া হয়ে গেলে বাম নাসিকা দিয়ে ছাড়ুন, শক্তি উদ্যম বেড়ে যাবে। আর ঘুমের আগে কি করবেন? ঠিক উল্টো। যদি খুব বেশি উত্তেজনা থাকে, মাথা কাজ করতেই থাকে, ঘুম না আসে, তাহলে চন্দ্রভৃদন প্রাণায়াম। বাম নাসিকা দিয়ে শ্বাস নিন, ডান নাসিকা দিয়ে ছাড়ুন। অনেকেই এতে প্রশান্তি অনুভব করে। অথবা ডান কাতে শুয়ে পড়ুন, বাম নাসিকা অ্যাক্টিভ হয়ে যাবে। বাম নাসিকা অ্যাক্টিভ হলেই আপনার নার্ভাস সিস্টেম শান্ত হবে, আপনার সহজে ঘুম আসবে, চিন্তা মাথা থেকে চলে যাবে। এই ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা শিক্ষা, সেটা হলো শ্বাস শুধু অক্সিজেন নেওয়ার পদ্ধতি নয়, এটি আপনার স্নায়ুতন্ত্রের রিমোট কন্ট্রোলের মতো। আপনার মন খারাপ, উদ্বেগ হচ্ছে, রাগ হচ্ছে, মনোযোগ ভেঙে যাচ্ছে, প্রথমে নিজের শ্বাসকে লক্ষ্য করুন না। 7টা দিন একটু প্র্যাকটিস করুন। যখন আপনার রাগ হয়েছে, তখন আপনার শ্বাস কোন দিকে চলছে? দেখবেন ডান দিক চলছে। যখন দেখবেন ঘুম আসছে না, দেখবেন ডান দিক চলছে। ডান দিক চললে ঘুম আসবে না, তাহলে ঘুম আনার জন্য বাঁ দিককে চালু করতে হবে। মনোযোগ ভেঙে যাচ্ছে, দেখবেন বাম দিক চলছে। ডান দিক জন্য মনোযোগ ভেঙে যাচ্ছে। প্রথমে নিজের শ্বাসকে জানুন, কারণ শ্বাসের মাধ্যমেই আপনি নিজের ভেতরের অবস্থাকে প্রভাবিত করতে পারেন। আজ আমরা জানলাম সরযোগা কি, বাম নাসা ও ইরা নাড়ির ধারণা, ডান নাসা ও পিঙ্গলা নাড়ির ভূমিকা, প্যারাসিম্পেথেটিক ও সিম্পেথেটিক সিস্টেমের মধ্যে সম্পর্ক, নাসা পরিবর্তনের সহজ কিছু কৌশল, প্রোডাক্টিভিটি ও মানসিক শান্তির ব্যবহারিক উপায় সম্বন্ধে সংক্ষেপে বললাম। যদি আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটি একটা লাইক দেবেন। কমেন্টে লিখুন এই মুহূর্তে আমার কোন নাসিকা সক্রিয়। আমি দেখতে চাই আমাদের দর্শকদের মধ্যে এখন কতজনের বাম নাসিকা চলছে আর কতজনের ডান নাসিকা চলছে। আর যদি আপনি শ্বাস, প্রাণায়াম, সরযোগ, যোগ বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের মিল খুঁজে পেতে চান, তাহলে এখনই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব দিনের কোন সময় কোন নাসা চলা সবচেয়ে শুভ, শিব সরোদয়ের বিস্ময়কর নিয়ম। সেই ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে কুসংস্কার বলে উড়িয়ে দেবেন না, একবার নিজের উপরে প্রয়োগ করে দেখুন। শুধু নাসা পরিবর্তনে শরীরের কত পরিবর্তন হয়, এটাই অলৌকিক সরযোগা। আরো বিষয়ে জানতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা সরযোগা বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু জানার চেষ্টা করুন, সমস্ত কিছুর মধ্যে কিছু না কিছু তো আছে। নমস্কার।